রে হ্যাঁ। আজ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি কয়েক রকমের ভর্তাও বানিয়ে ফেললাম। আর এই ব্লগে থাকবে কয়েকটা ভর্তার আইটেম কীভাবে বানিয়েছি চলুন দেখে নিই। তো এখানে 5-6 রকমের ভর্তা তৈরি করেছি, তারপর হচ্ছে সাথে খিচুড়ি করেছিলাম। আর কোথায় গেলাম কী খেলাম সব কিছু মিলিয়েই আজকের এই ব্লগটি। আমার মেয়ে তো বাইরে গেলে এত খুশি থাকে, পার্কে যাওয়ার কথা বললেই ও হ্যাপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার এত মাথা ব্যথা হয়েছে যে মনে হচ্ছিল একদমই ভিডিও না করি। তো নতুন বাসায় আসার পরে তো একটু শরীরটা খারাপ থাকছেই, আর যেহেতু আমি ঘন ঘন ভিডিও দিতে পারছি না, মোবাইলে কিন্তু ভিডিওগুলো জমে যাচ্ছে আর সেগুলো কিন্তু শেষ করতে পারছি না, সে কারণে আজকের এই ভিডিওটি বানালাম। তো সকাল সকাল যখনই আমার মাথা ব্যথা হয় তখনই আমার একটু কফি খেতে হয়। তো ক্যাপাচিনো কফিটা আমার খুবই পছন্দের। তো এটা যখন আমি বানিয়ে নিয়ে বসে আমার এত ভালো লাগে, খাওয়ার পরে মনে হয় যে আমি কিছু একটা খেলাম, আর মাথা থেকে তখন আমার ব্যথাটাও চলে যায় একসাথে। তো মেয়ের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। তো যেহেতু যে বসবো তারপর একসঙ্গে খেয়ে ফেলবো, দুজনের কাজটা একসাথেই করে ফেলবো। আর আজকে কি কি রান্না করব সেটা তো দেখাবই। তো ওদিকে ভর্তার জন্য যা যা রেডি করে রেখেছি সেগুলো একটু পরেই এসে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মেয়ে তো কার্টুন নিয়ে বসে আছে, খেলা করছে বল নিয়ে। ও তো সকালে উঠে কিছুই খেতে চায় না, একটু খেলাধুলা করবে, একটু ঘুরবে, মুড একদমই অফ থাকে। তারপর যখন খেলতে দেই তখন ওর মুডটা ভালো হয়। তারপর শুরু করি ওকে আর আমি একসঙ্গে খাওয়ার জন্য। তো ওকে নিয়ে বসে থাকতে হয় আমার অনেকক্ষণ পর্যন্ত। তো সেই কারণে আমি কিন্তু নিজেরটাও তৈরি করে ফেলি খাবার, আর খাবার খেতে খেতে কিন্তু গল্প করি। কত কথা বলতে পারে আমার মেয়েটা মাশাআল্লাহ এখন। তো ওর ক্লাসে হচ্ছে কি কি আর্ট করেছে সেগুলি আমাকে দেখাচ্ছিল, আর আমি বলছিলাম সবগুলো থেকে কিন্তু তোমার বার্গার কালারটা খুব সুন্দর হয়েছে, আর এটার কালারটা কিন্তু একদমই বের হয়নি। ও বারবার বলছিল যে জি দিব, হ্যাঁ দিব, বলো হ্যাঁ বিতে বার্গার না। এদিকে আর মাত্র আছে একদিন কোরবানি ঈদের। তো ওদিকে আমার জন্য হচ্ছে বাসার জন্য কিছু মুরগি এনেছে আপনাদের ভাইয়া। তো মুরগিটাকে বললাম যে কেটে কুটে তারপর ধুয়ে বক্স করে দাও, খালাকে বললাম। আর একটা মুরগি যেহেতু পাকাবো, মুরগি ওরা খেতে চায়, এর জন্য মুরগি থাকবে, আর সাথে ভর্তা দিয়ে এই যে খিচুড়িটার জন্য ভেজে নিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ইয়ার জন্য আমি খিচুড়ি তৈরি করেছি। আর এখানে কিছু সবজি আমি সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি আর কি। আর এখানে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ, কাঁচা মরিচটা খুব সুন্দর করে টেলে নিয়েছি। প্রথমে যে ভর্তাটা করব সেটা হচ্ছে, আর ও বাটুনিতে আজকে তৈরি করব। আজকে আমার ভর্তা মানে হাতে মাখার মতোই হবে এটাতে। তো এটাতে কে কি বলেন আমি অবশ্য জানি না নামটা, যদি কেউ মনে রাখতে পারেন বা জানতে পারেন সেটা আমাকে বলতে পারেন। তো এই যে আমি ডাল ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ আর রসুন, আর সাথে নিয়েছি শুকনো মরিচ, একটু তেল নিয়ে নিলাম। লবণ দিয়ে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি সেই কারণে কিন্তু আর কোনো রকম লবণ দিচ্ছি না। তো যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগে যদি অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কোন জিনিসটা আমার ভালো লাগলো আপনাদের কাছে। আর এই যে দেখেন হাতে কিন্তু একটু মেখে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এরকম যদি ভর্তা বানানোর মিক্স করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনায়াসে ভর্তা বানিয়ে খেতে পারবেন আমার মতো করে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম ভর্তা তৈরি করি, যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু ভর্তা বানিয়ে ফেলি এটার মধ্যে। আর এত সুন্দর হয়, মানে এত সুন্দরভাবে ফিনিশিংটা হয়, পরে হাতে একটু মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো এই যে আমি আলুটাকে খুব সুন্দর করে আমি প্রেস করে নিয়েছি, আর এটার মধ্যে কিছু মরিচ দিচ্ছি যাতে করে ঝাল বেশিও হয় না কমও হয় না, মোটামুটি ঝাল দিচ্ছি যেহেতু বাচ্চারা একটু একটু করে খাবে খিচুড়ির সাথে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি সেই কারণে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগবে, সাথে ভর্তা থাকলে তো কথাই নেই, আর সাথে তো মুরগি আছেই। এখানে আমি আলুর সাথে পেঁয়াজ, মরিচ একটু আর হচ্ছে ধনেপাতা নিয়েছি, একটু লবণ আর একটু তেল দিয়ে জাস্ট মেখে নেব। শুধু আমি এখানে রসুনটা দেইনি। আর এটা খুব ভালোভাবে কিন্তু প্রেস করে নিচ্ছি আর হাত দিয়ে আমি মেখে নিচ্ছি।
আলু ভর্তাটা কিন্তু যত মাখবেন ততই কিন্তু মজা হয়। আর এটা কিন্তু আমাদের দেশীয় আলু, তো বাংলাদেশের কিন্তু দেশীয় লাল আলুটা খেতে ভীষণ মজা লাগে, আর আমি এটাই সবসময় ভর্তা করি। এই আলুটা খেতে এত ভালো লাগে আমার কাছে। সাদা আলু আমি কখনোই ভর্তা বানাই না। এই যে দেখেন কত সুন্দর একটা কালারও এসেছে, আর এই মিক্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন করে নেব আমি ডিম ভর্তা। এটার জন্য রসুন নেইনি, এটার জন্য মরিচ, পেঁয়াজ আর একটু ধনেপাতা, লবণ দিয়ে আমি সুন্দর করে প্রেস করে নিচ্ছি। তো এটা মিশানোটা একটু কষ্টই হচ্ছিল, তারপর আমি হাত দিয়ে মিশাবো। আর ডিমটা কিন্তু একদমই ভর্তা ভর্তা না করে একটু আস্তে আস্তে থাকবে, এটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি ছোট সময় যতবারই ডিম ভর্তা খেয়েছি না কেন আম্মুর হাতে, ততবারই কিন্তু এরকম করে ভর্তা করেছে আম্মু, দেখেছি। তো এখনও মনে হয় যে ভর্তা যদি কেউ করে খাওয়াতো তো ভালোই লাগে খেতে। আর যখন ভর্তা বানাই তখন একটু ভাত মনে হয় বেশি খাওয়া হয়। ওর আব্বুও কিন্তু একটু ভর্তা হলে ভাত একটু বেশি খেয়ে ফেলে, আমিও একই অবস্থা, তরকারির থেকে ভর্তা দিয়েই ভাতটা একটু বেশি খাই। তা আপনাদের কে কেমন খান অবশ্যই কমেন্ট করতে পারেন একটু। আসলে আজকে যা যা ভর্তা করছি সবই কিন্তু আপনাদের ভাইয়ার খুব পছন্দের ভর্তা, আর আমারও খুবই পছন্দের। এই যে এখন নিয়েছি হচ্ছে পটলের জন্য রসুন, পেঁয়াজ, মরিচ আর সাথে ধনেপাতা নিয়ে নেব। তো এটাকে আমি খুব ভালোভাবে প্রেস করে নিচ্ছি। এটা আমি সব সময় ব্লেন্ডার করে করি, আজকে আমার একটুও মনে নেই যে একদম যে মিশবে না এটা। এরপর আমি এটা কি করলাম দেখেন, এই যে আমি একটু হাতে মেখে তারপর হয়তো আবার ব্লেন্ড করে নিয়েছি, তারপর আরও কিছু পেঁয়াজ দিয়ে মেখে তারপর ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কাঁকরোলটা নিয়ে নিলাম। কাঁকরোলটা কিন্তু আমি আর হাতে করছি না, এটা যেহেতু একদমই মিশবে না, সেটা ব্লেন্ড করে ভালোভাবে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে এরপর কিছু পেঁয়াজ আর সরিষার তেল দিয়েই মেখে নিচ্ছি। ভর্তা বানাতে কিন্তু বেশ সময় লাগে, কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ মজা। তো যারা যারা খান, যারা যারা পছন্দ করেন তারাই জানেন। আমার মতো আমি তো ভর্তা লাভার, তো আপনাদের ভাইয়াও কিন্তু এখন ভর্তা লাভার, যে কোনো ভর্তা হলেই ও ভাত খেয়ে ফেলবে বেশি করে। তো আমি ভর্তা বানাই প্রতিদিনই, প্রায় একটা করে ভর্তা থাকবে আমার বাসায়। তো এই যে লাস্টে যে এই ভর্তাটা তৈরি করছে এটা হচ্ছে রসুন, পেঁয়াজ, মরিচের ভর্তা। এটা একটা ঝাল ভর্তা। এই ভর্তাটা সবাই কিন্তু পছন্দ করে খায়। এখানে রসুন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর হচ্ছে লবণ, একটু তেল সব কিছু মিক্স করে এই যে ভালোভাবে আমি একটু মিক্স করে নিয়েছি। এরপর হাত দিয়ে আমি মিশিয়ে নেব। আর এই ভর্তাটা যদি আপনারা শুধু সাদা ভাত দিয়ে খান এত মজা হয়, এত মজা হয়, মানে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই যে পাটায় ভাত খাওয়ার মতন এই জায়গাটা কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। পরে আমি লাস্টের দিকে একটু ভাতও মেখে খেয়ে নিয়েছিলাম। তা আমার ভর্তা বানানোটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এত লোভনীয় ভর্তা বানিয়েছি, আমার এখনও মনে হচ্ছে যে কীভাবে শেষ হয়ে গেলো ভর্তাগুলো। তো আবারও খেয়ে ফেলি করে। আর লাস্টের দিকে যখন আমি খিচুড়িটা নামাবো তার আগ দিয়ে কিন্তু পানিটা দিয়ে দিলাম, যখন খাবো তার আগ দিয়ে বসে আছি, তো গরম গরম যেন খেতে পারে ভর্তা দিয়ে। ঈদ মুবারক, ঈদ মুবারক। তাই না? কোথায় যাচ্ছ? বাহিরে? হ্যাঁ। আমার মেয়ে যখনই আমি রেডি হব, আমরা রেডি হব, তখনই বলবে আমাকে টাকা দাও, আমাকে সালামি দাও, ঈদ মোবারক, মোরাবাক বলে, ঈদ মোরাবাক। আর এখন বলতেছে যে মেরি মাম্মা, মানে এত ঠঙ্গি করে এখন ইদানিং ওর ঢং শেষই নেই। মানে কখন কি বলতে হবে সেটা ও কীভাবে যেন বুঝে গিয়েছে। আর এই যে আমরা বের হয়ে গিয়েছে অলরেডি, ওকে নিয়ে একটু যমুনাতে যাব, যেহেতু বাসায় থাকতে চায় না বাচ্চা মানুষ, ওকে নিয়ে একটু খেলতে যেতে হবে, একটু শপিংয়েও যেতে হবে। তো যমুনাতে চলে আসলাম আর কি। তো যখন ও টাকা নেয় তখন বলবে ঈদ মোরাবাক। তো ওর পাপাকেও বলবে, আমাকেও বলবে, এত হাসাবে এত হাসাবে, মানে ভাইদেরকে বলবে। আর আসার পর যমুনায় আসার পর এত দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, মনে হয় যে পাখির মতো ওকে আমি বাসা থেকে বের করেছি, তারপর হচ্ছে পার্কে নিয়ে এসেছি। ও এতটাই কিচেন সেট লাগবে, তাই না? আমরা কিন্তু অলরেডি ডিআইওয়াইতে চলে এসেছি। এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করব, তারপর ঘুরবো ফিরবো, তারপর হচ্ছে এখান থেকে চলে যাব আবার আমাদের এরিয়াতে। তো এখানে ও এসে এত এত জিনিস দেখে মানে মনে করে যে কোনটা থেকে কোনটা নিবে, মানে মানে বুঝে উঠতে পারে না যে কোনটা থেকে কোনটা নিবে ও। দেখো কেমন করে আইতে ছবি উঠাই, যাও যাও ইয়া।
কত রকমের জিনিস যে এখন বাংলাদেশেও এসেছে। এই যে দেখেন কত সুন্দর করে চকলেটটাকে এভাবে কাগজ থেকে খুলছে আর এভাবে খাচ্ছে। মানে আমি আমার দেখাতে এই প্রথম আমি এই চকলেটটা দেখলাম। আর এটাই ও নেবে, স্ট্রবেরি দেখে ও হচ্ছে একদমই পাগল হয়েছিল যে এই চকলেটটাই নাকি ওর লাগবে। তো এটা হচ্ছে একটু একটু করে খুলছে আর এটা খাচ্ছে। ওরে বাবারে, কি চকলেট এটা! দাও কাগজ দাও আমাকে। যমুনা ফিউচার পার্ক থেকে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। আর এরপর আমাদের এরিয়াতে হচ্ছে প্লে জোন আছে, তো ওখানেই চলে এসেছি মেয়েকে নিয়ে। ওর একটু তো খেলতে হবে। ও পার্ক বারবার বলে পাগল, মানে তারপর কি করব, তারপর চলে এলাম হচ্ছে পার্কে। কান্নাকাটিও শুরু করেছিল। তো এখানে খুব সুন্দর প্লে জোন করেছে। আর এখানে এসে আমরা দুইজন হচ্ছে খাবার অর্ডার করেছি। আমার জন্য হচ্ছে দই ফুচকা, আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে নুডলস। আর আমি সাথে সাথে দেখছিলাম চা আছে কিনা, আমার এত মাথা ব্যথা করছিল, মনে হলো চা খেতে হবে। এখানে পেলাম, এসে হচ্ছে সরের চা, এটা নিয়ে নিলাম। আর আমার মেয়ের জন্য হচ্ছে ওয়াফেল অর্ডার করেছিলাম। আর বাসায় যেহেতু চলে যাব সেই জন্য আমি বাচ্চাদের জন্য সিপি নিয়ে যাব। তো বাচ্চারা তো বাসায় ওরা তো খাবে সন্ধ্যার সময়, সেই কারণে বাহির থেকেই খাবারগুলো নিয়ে যাচ্ছি। আর এরপর নিচে এসে আমাদের কিছু বাজারের দরকার ছিল, সেই বাজারগুলো নিয়ে নিচ্ছি। অল্প কিছু পেঁয়াজ নিয়ে নিলাম এখান থেকে, আর টুকিটাকি জিনিস তো দরকার থাকবেই, সেগুলো নিয়ে নিলাম। আগে তো মনে করেছি যেখানে বাসা নিয়েছি সেখানে হয়তো বা কোনো বাজার সবজি টবজি তারপর কোনো কিছু গ্লোসারি আমি কিছুই পাবো না কাছে, কিন্তু এখন দেখলাম যে না, বাসায় যখন নিয়েছি তারপরে দেখলাম যে অনেকগুলো জায়গায় আমাদের চেনা হয়ে গিয়েছে। এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান আছে। আর এই যে সামনে কিন্তু খুব সুন্দর দোকান, এখানে কিন্তু প্রায় 1টা 1:30 পর্যন্ত কিন্তু এখানে খোলা থাকে। আর খুব সুন্দর লাইট জ্বলে, এখানে মনে হচ্ছে একদমই বাহিরের মতো, মানে বিদেশে চলে এসেছি এরকমটা আর কি ভাইব লাগে। এই জায়গাটা মানে রাত্রি পর্যন্ত খোলা থাকে, খুব ভালো লাগে এখানে। তো এই জন্য কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। তো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ভুলবেন না। আর প্লিজ প্লিজ আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।